আসসালামু আলাইকুম। এই যে আমি এখন ডিউটি শুরু করব বাংলাদেশ রেলওয়ের গেট কিপারের। আমাদের এই যে পোশাকটা দেখছেন, পোশাকটায় লেখা রয়েছে যে প্রকৌশল বিভাগ 1 বাংলাদেশ রেলওয়ে পাকশি, মানে পাকশি আমাদের ডিএন অফিস। এখানে আমাদের চুয়াডাঙ্গা থেকে শুরু করে যত ইয়ে আছে আমাদের একটা পশ্চিম অঞ্চলের একটা আমাদের ডিএন অফিস আর কি পশ্চিম অঞ্চল। এখন আমাদের এই পোশাক সবসময় পরিধান করে আমাদের ডিউটি করতে হয়। যদি আমরা এই পোশাক পরিধান না করে ডিউটি করি, আমাদের অফিসাররা যদি আসে তাহলে আর কি তারা চিনবে কী করে যে আমি এখানে ডিউটি করি। এখন এখানে অনেক কথা আছে, যেমন স্যারের যদি অতিথি আসে তারা বলে যে তুমি কিনা, মানে তুমি কে। তখন আমি বলি হ্যাঁ আমি তো রেলওয়েতে চাকরি করি, আমি তো গেট কিপার। তো তুমি গেট কিপার, তা তোমার প্রমাণ কি? তার মানে পোশাকটি তুমি পরিধান করো, পোশাকটি পরিধান করলে তোমাকে চেনা যাবে যে হ্যাঁ তুমি অরিজিনাল লোক বা তুমি একজন গেট কিপার, তুমি কর্মরত আছো। যার কারণে আমাদের এই সবসময় আর কি এই পোশাকটি পরে মানে ডিউটি পালন করতে হয়। কারণ যত কিছু হোক না কেন আমাদের এই ডিউটি পালন করতে হয়। আর তারপর আমাদের হাত ফ্ল্যাগ আছে, হাত ফ্ল্যাগ আমাদের এটা সবসময় যাত্রীদের সতর্ক করতে হয়, মানে পথচারীদের আর কি। ওটা সবসময় ব্যবহার করতে হয় না, লাল আর সবুজ এটা আছে আমাদের এখানে আছে আর কি। ওটা সবসময় আমি ব্যবহার করি, সবসময় পাশে থাকে। তা এখন আসলাম পোশাক পরতে আর কি, আপনাদের এই জন্য জানালাম, বিষয়টা তুলে ধরলাম। বিষয়টা এই কারণ সবসময় আসলে এটা অনেক মানে গরম, এটা সবসময় পরিধান করা অনেক অনেক ঝামেলা আর কি। তারপরও মনে করেন যে গরম ধরে আর কি। গরমের ভিতরে যে আমাদের চুয়াডাঙ্গাতে এমনি শীত বেশি, গরম বেশি, তারপরও পরিধান করছে আর কি কোট জামা, তারপরে যে কোট আর কি। এটা নাইট ডিউটি করলে, নাইট ডিউটির সময় এগুলো অনেক সুন্দর দেখা যায় আর কি, যে এটা চিকচিক করে, আলো লাগে শুনে আছে আর কি। যাই হোক, তোর কাছে এতটুকুই এটা সম্বন্ধে জানানোর উদ্দেশ্য যে আমরা সবসময় রেলওয়েতে আমরা এইভাবেই ডিউটি করে থাকি, ঠিক আছে। আমাদের এখনো যে নাইট ডিউটি কালীন যে মানে লাইটটা এখনো দেয়নি, ওই লাইটটা দিবে। আসলে আমরা এখানে ডিউটি করি, আমাদের কোনো বাতি নাই আর কি। এখন তো আমরা হাত ফ্ল্যাগ দিয়ে ডিউটিটা বেশি করি আর কি, আমরা সবসময় উপস্থিত থাকি আসলে। যাই হোক, ধন্যবাদ। আমি এতটুকু আপনাদের জানানোর উদ্দেশ্যে আসছিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।